কাল দাদু তোকে কষিয়ে একটা দিয়েছিলেন না, কি ব্যথা কমেছে? অয়নের এই কথাটা যেন সূর্যর কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগে। গতকালের ওই অপমান সূর্য চাইলেও এ জীবনে ভুলতে পারবে না। চর খেলেই বা তার সঙ্গে তোর কি সম্পর্ক? তুই নিজের বউকে সামলানোর চেষ্টা কর। তোর বউ কিন্তু খুব উঠছে, বেশি বার বাড়ার আগে ডানাটা ছেটে দে। সূর্যর এহেন অপমানজনক কথাও অয়নকে বিচলিত করতে পারে না। তুই নিজের ডানা সামলা, রুষাকে আমার হাতে ছেড়ে দে। লাগলো বুঝি? এতদিনে তো এগুলো তোর অভ্যেস হয়েই গেছে না? অয়নের এহেন আচরণে সূর্যর মুখে যেন আর কথাই ফুটছিল না। তোর বউ আরেকজনের সঙ্গে প্রেম করছে, সেটা শুনেও তো রাগ হচ্ছে না? ছোটবেলা থেকে আজ অবধি এই প্রথমবার রুষা সূর্যকে এরকম পরাস্ত হতে দেখল। এ কি সেই অয়ন যে ওর সামনে আগে মুখ খোলার সাহস পর্যন্ত পেত না? আমার বউয়ের পরকিয়া আর গোটা অফিসের সামনে দাঁড়িয়ে তোর মার খাওয়া, এই দুটোর মধ্যে কি আদৌ কোনো সম্পর্ক আছে? তোর কি ছোটবেলা থেকেই মাথায় গন্ডগোল আছে, নাকি কাল চটটা খাওয়ার পর স্ক্রু ঢিলা হয়ে গেছে? বাজে কথা বলা বন্ধ কর অয়ন। অয়নের এই ইন্টারেস্টিং রূপটা আমি আগে তো কখনো দেখিনি। এবার তো কাল রাতের কথাটা ভেবে আমার আর এম্বারেসড লাগছে না। এই তুই কেন হাসছিস রে? নিজের কোনো ঠিক ঠিকানা নেই, এদিকে ঢং আছে 16 আনা। তুই আমাদের এই বংশের একটা কলঙ্ক রুষা। রুষার নামে আর একটা কথাও আমি সহ্য করব না। তোর মুখ দিয়ে যেন আমার বউয়ের নামে একটাও খারাপ শব্দ না বেরোয়। তুই আমাকে আটকানোর কে রে? আমি সম্পর্কে ওর দাদা, আমি ওকে বকতে পারি, সেটা আমার অধিকার। এই সিংহ পরিবারের কারোর মুখের ওপর কোনো কথা বলার যোগ্যতাই নেই তোর, বুঝলি? অয়ন, একদম ঠিক বলেছিস। তোর গায়ে হাত লাগানোর যোগ্যতাও আমার নেই, বাট সরি, তোর যোগ্যতা বুঝিয়ে দেওয়াটা খুব দরকার ছিল। ওরা তিনজনও অয়নের এই রূপ প্রথমবার দেখছিল। অয়নের কথাটা একদম স্পষ্ট ছিল, ওকে যে যা খুশি চায় বলুক, কিন্তু ওর ওয়াইফ রুষার বিরুদ্ধে কেউ কিছু বললে অয়ন কখনোই সেটা মেনে নেবে না। তুই কি আমার পরিচয়টা ভুলে গেছিস? দাদু যদি একবার জানতে পারেন যে তুই আমার সঙ্গে এই ব্যবহার করেছিস, ভাবতে পারবি না তোর কি অবস্থা হবে। এই কথা শুনে অয়ন সূর্যকে আরো অপমান করার জন্য বলে, তুই কি এই ভ্রান্ত ধারণায় আছিস যে আমি তোর দাদু অনিল সিংহকে ভয় পাই? নির্লজ্জ কোথাকার! তোমার তো দেখছি নিজের প্রাণেরও ভয় নেই। আমার তো মনে হয় ওকে আর রুষাকে এই মুহূর্তে ধাক্কা মেরে সিংহবাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ওদের সবার মনে অনিল সিংহের স্থান ছিল ঈশ্বরের ঠিক পরেই। ওরা কেউই পরিবারের এই বয়োজ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে একটা কথাও শুনতে রাজি ছিলেন না। এই রে, উত্তেজনার বশে অয়ন লিমিট ছাড়িয়ে ফেলেছে। কে জানে এরপর ওর কি হবে। অয়ন জানত এই তিনজন দুর্বলের দুর্বলতার সুযোগ নেয় আর ক্ষমতাশালী লোকেদের ভয় পায়। দাবড়ালেই এরা চুপসে থাকবে। অয়ন রুষাকে বলে, চলো আমরা বাড়ি যাই। রুষার থেকে প্রজেক্টটা কেড়ে নেওয়া হয়েছে জেনে ওরও আর ইচ্ছে করছিল না অফিসে থাকতে, তাই ও অয়নের কথায় সম্মতি জানাল। ওরা দুজন চলে গেল। ঘরে বাকি তিনজনের মনে প্রতিশোধের আগুন ধিকে ধিকে জ্বলতে শুরু করল। অয়ন, আজ তুই যেটা করলি তার ফল তুই শিগগিরই পাবি, সুদে আসলে। অয়নের একার ভুলের মাসুল গুনবে ওরা দুজনে। এমন বদলা নেব যে মরার পরেও আমার নাম শুনলে ওদের আত্মা কেঁপে উঠবে। এই কথাগুলো ভাবতে ভাবতে সূর্যর চোখে যেন আগুন খেলে গেল। এ কিন্তু যে সে আগুন নয়, এ হলো প্রতিহিংসার আগুন। রুষা অনেকক্ষণ ধরে অয়নকে কিছু বলতে চাইছিল, কিন্তু কেন কে জানে নিজের ভিতরে সেই সাহসটা সঞ্চয় করতে পারছিল না। কিছুক্ষণ চুপ থাকার পর, অয়ন, রুষা, আমাকে তুমি বিশ্বাস করো তো? এই প্রশ্নের পিছনের সঠিক কারণটা রুষা বুঝতে পারল না, তবে সম্পূর্ণ আস্থা নিয়ে ও অয়নের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ করি। তাহলে ভরসা রাখো, তোমার দাদু রোজউড স্প্রিং এর ওই প্রজেক্ট তোমাকে ডেকে ফিরিয়ে দেবেন, আমি কথা দিচ্ছি। আরে সূর্য স্যার, আপনি? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। রবিদার সঙ্গে দরকার আছে। আচ্ছা, এটুকু জেনে রাখো, নতুন মিশনে নামতে হবে।
অয়ন তোমার ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। ব্রো, তুমি অপমান আমাকে করেছো, এবার তার মাসুল গুনবে তোমার বউ। আজ যেন নেশার ঘরেও বিগত 48 ঘন্টায় খাওয়া প্রতিটা চড়ের কথাই মনে পড়ছিল সৌর্য। কিভাবে প্রতিশোধ নেবে সৌর্য? অয়ন কি রুষাকে এই আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে পারবে? অয়নের দেওয়া কথা মতো রুষা কি সত্যি ফিরে পাবে ওর হারানো প্রজেক্ট? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।